অবৈধ বালু উত্তোলন পুনরায় শুরু। পানি সংকট, কৃষি বিপর্যয়ে স্থানীয়দের চিৎকার, বাঁচতে চাই। সিরাজগঞ্জ জেলায় উল্লাপাড়া উপজেলার তেঁতুলিয়া বাজার সংলগ্ন নদী থেকে অবৈধ বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সংবাদ দৈনিক জয়সাগরে প্রকাশিত হওয়ার পর কিছুদিন বন্ধ থাকলেও বাঙালি, করতোয়া, ফুলজোর ও হুড়াসাগর নদী সিস্টেম ড্রেজিং প্রকল্পের নামে পুনরায় অবৈধ বালু উত্তোলন শুরু হয়েছে। স্থানীয় অসাধু চক্রের দৌরাত্ম্যে নদীপাড়ের মানুষের জীবনযাত্রা হুমকির মুখে। পানির স্তর আরও নিচে নেমে যাওয়ায় টিউবওয়েল, সেচ পাম্প অকেজো হয়ে গেছে। কৃষি জমি ধ্বংসের পাশাপাশি খাদ্য নিরাপত্তা ভেঙে পড়েছে। প্রকল্পের নামে গত সপ্তাহে পুনরায় বাংলা ড্রেজার মোতায়েন করে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। নদীর তলদেশ অতিরিক্ত খননের ফলে পানির স্তর আগের চেয়ে আরও 10 থেকে 12 ফুট নিচে নেমে গেছে। তেঁতুলিয়া বাজারের কৃষক মোহাম্মদ সোহরাব হোসেন বলেন, টিউবওয়েল পানি না ওঠায় গোসল, রান্নার পানি জোগাড় করতে প্রতিবেশীর দয়ার উপর নির্ভর করতে হচ্ছে। সেচের পাম্পে পানি না থাকায় ধানের ক্ষেত শুকিয়ে যাচ্ছে। স্থানীয়রা অবিলম্বে 5টি দাবি উত্থাপন করেছেন। অবৈধ বাংলা ড্রেজার অপসারণ ও বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ। পানির স্তর পুনরুদ্ধারে নদীতে কৃত্রিম জলাধার নির্মাণ। ক্ষতিগ্রস্ত কৃষক ও জমির মালিকদের ক্ষতিপূরণ। দুর্নীতির তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। প্রকল্পের স্বচ্ছ মনিটরিংয়ে স্থানীয় প্রতিনিধিদের কমিটি গঠন। স্থানীয়দের জীবনযাত্রার উপর এই প্রকল্পের নেতিবাচক প্রভাব স্পষ্ট। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে এটি পরিবেশ ও মানুষের জীবনধারার জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। নদী বাঁচাও, জীবন বাঁচাও, এই আহ্বানে স্থানীয় জনগণ তাদের আন্দোলন আরও তীব্র করতে প্রস্তুত। ডেস্ক রিপোর্ট, দৈনিক জয়সাগর।